বড়লোক হলে কি মজা না রে? হ্যাঁ তো, ভালো ভালো খাওয়া দাওয়া, বাড়ি গাড়ি। আমি না একদিন ওই বড়লোক বাড়িতে যাব, গিয়ে দেখব ওরা কেমন ভাবে থাকে। কি বললি? চৌধুরী বাড়িতে যাবি? দুটো কুকুর আছে ওদের, আর দারোয়ান সে তোকে ঢুকতে দেবে কেন? ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। তা কেন হবে? আমাদের বাড়িতে কেউ এলে কি আমরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই? ধুস, আমরা তো গরিব, বড়লোক বাড়িতে গরিবদের যেতে নেই, বুঝলি? ওই দেখ, গাড়ি থেকে একটা ছেলে নামছে। ও তো ওই বাড়ির ছেলে, দুলাল, দুলাল চৌধুরী। দুলাল যে আমাদের সাথে এক ক্লাসে পড়ে, ও তো খুব ভালো ছেলে। ভালো ছেলে ওই পড়াশোনাতে, বড়লোকের ছেলে আবার ভালো হয় নাকি? খুব অহংকারী হয়। তা কেন হবে? দুলাল পড়াশোনাতেও ভালো আর এমনিতেও ভালো। তুই সব জেনে বসে আছিস তো। দুলাল হলো ফার্স্ট বেঞ্চের ছেলে, আর আমরা দুজন লাস্ট বেঞ্চে। ওরা কত বড় লোক, আর আমরা গরিব। ও রোজ স্কুলে গাড়ি চড়ে আসে, আমরা দুজন পায়ে হেঁটে। ওই দেখ সুবল, আরে আমাদের থেকে হাত নাড়ছে। হ্যাঁ তাই তো, আমাদের দিকেই তো আসছে। কি রে মানিকা, সুবল, তোরা এখানে? হ্যাঁ, আমরা তো রোজ বিকেলে এখানে আসি। তুই কোথায় যাচ্ছিস দুলাল? যাচ্ছি না, এখানেই এসেছিলাম ঘুরতে ঘুরতে। তারপর তোদের দুজনকে দেখে এলাম। তোরা দুজন কি সুন্দর দোল খাচ্ছিস। এ তো গাড়ির পুরনো টায়ার, গাছে টানিয়ে নিয়েছি। আয়, দুলবি তুই? হ্যাঁ, পড়ে যাব না তো? না, পড়বি কেন? আমরা তো রোজই দোল খাই। তবে আমিও দুলবো। তুই বস দুলাল, আমি ধাক্কা দিয়ে দুলিয়ে দেব। দুলাল, ভেবে দেখ কিন্তু, তোর বাড়ির লোক জানতে পারলে খুব বকাবকি করবে। কেন বকবে? কেন বকবেই তো। তুই কত বড় লোক বাড়ির ছেলে, আর আমরা কত গরিব। আমাদের সাথে মিশলে তুইও গরিবদের মতো হয়ে যাবি। তোরা গাড়ি চড়ে ঘুরে বেড়াস, আর আমরা সেই সব গাড়ির পুরনো টায়ার দিয়ে খেলি। এই সুবল, কি সব বলছিস? আমি এসব কখনো ভাবি না। মুখে তুই যাই বলিস, মনে মনে নিশ্চয়ই আমাদের ঘেন্না করিস। এই সুবল, তুই কেন দুলালকে শুধু শুধু বলে যাচ্ছিস? ও মোটেই ওরকম নয়। আয় রে দুলাল, দুলবি আয়। জানো মা, আজকে কি হয়েছে? কেন রে, কি হয়েছে? কে এসেছিল জানো আজ আমাদের সাথে খেলতে? তুই বলবি তবেই তো না জানবো। কে এসেছিল রে? দুলাল এসেছিল, দুলাল। তোমাকে বলেছিলাম না দুলালের কথা? তোদের ক্লাসের ফার্স্ট বয়, ও এসেছিল খেলতে। কিন্তু তুই না বলেছিলি অনেক বড় লোক ওরা? হ্যাঁ, বড় লোকই তো, খুব বড় লোক। একটা বড় গাড়িতে এসেছিল। তবে দুলাল খুব ভালো ছেলে মা, আমার সাথে খুব বন্ধুত্ব, কতক্ষণ খেললো আমার সাথে। আচ্ছা, সে ভালো। এখন যা, হাত মুখ ধুয়ে পড়তে বস, আমি খাবার দিচ্ছি। আচ্ছা মা, দুলাল যদি কখনো আমাদের বাড়িতে আসে, তাহলে কোথায় বসতে দেবে, কি খাওয়াবে? আগে তো আসুক, তারপর ঠিক ব্যবস্থা হবে। ওদের বাড়ির মতো তো আর হবে না, আমরা আমাদের মতো করে আপ্যায়ন করব। তুমি না হাঁসের ডিমের ঝোল বানাবে মা, খুব ভালো হয় খেতে। সঙ্গে গোটা চালের ভাত, রোজ যেমন খুদ দিয়ে ভাত বানাও সেরকম নয়। কি করব বল, গরিব বাড়িতে খুদ জোটানোই দায়। তোর বাবা রাত দিন পরিশ্রম করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তাহলে কি হবে মা? আচ্ছা তাহলে থাক, দুলালকে আমাদের বাড়িতে কখনো আনবো না। আহা, তা কেন? ব্যবস্থা একটা ঠিকই হবে। কি করবে বল, সুবলরাও আমাদের মতোই গরিব। কেন, সুবল পিগি ব্যাংকে টাকা জমায় না? আমি আমার হাত খরচের টাকা থেকে কিছুটা জমিয়ে রাখি। তুই না দুলাল কিচ্ছু বুঝিস না, আমাদের মতো গরিবদের দুবেলা ভালো করে খাবার জোটে না, তা হাত খরচের টাকাই বাকি, আর তার থেকে জমাবই বাকি। ও তাই? আমি তো এসব কিছু জানতামই না। গরিবরা কেমন ভাবে থাকে আমি তো জানিই না। আচ্ছা দুলাল, তুই একদিন আমাদের বাড়ি যাবি? মা বলেছে হাঁসের ডিমের ঝোল খাওয়াবে। হাঁসের ডিমের ঝোল? হ্যাঁ রে, মা খুব ভালো বানায়। তুই যাবি বল আমাদের বাড়ি? হ্যাঁ যাব, তবে মাকে একবার জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা ঠিক আছে, বলিস আমাকে।
হঠাৎ করে বললে কিন্তু হবে না, তখন শুধু খুদের ভাত আর কাঁচা পেঁয়াজ। আচ্ছা ঠিক আছে, আমি মাকে জিজ্ঞাসা করে বলবো। গাড়ির জন্য বাবাকেও জানাতে হবে। তুই গাড়ি নিয়ে আসবি আমাদের বাড়িতে? হ্যাঁ, না হলে যাবো কি করে? তুই এখানে আসবি, তারপরে দুজনে মিলে গাড়ি করে তোদের বাড়িতে যাব, ঠিক আছে? ভালো করে খা তো দেখি, খিদেতে মুখটা একেবারে শুকিয়ে গেছে। মা জানো তো, আমার এক বন্ধু আমাকে ওদের বাড়িতে নিমন্ত্রণ করেছে। কে রে? ওই সামন্তপাড়ার অমিত বুঝি? তোর সাথে তো এক স্কুলেই পড়ে, তোর বাবার বন্ধুর ছেলে। না না মা, ও নয়, মানিক নিমন্ত্রণ করেছে। বলেছে ওদের বাড়িতে গেলে হাঁসের ডিমের ঝোল খাওয়াবে ওর মা। মানিক? ও আবার কে? আমাদের স্কুলেই পড়ে, খুব গরিব ওরা। ওরা নাকি রোজ খুদের ভাত আর পেঁয়াজ খায়। আচ্ছা মা, খুদের ভাত আর পেঁয়াজ খেতে কেমন লাগে? আমাকে একদিন খাওয়াবে? ছি ছি খোকা, এসব কেউ খায় নাকি? তুই কত বড়লোক বাড়ির ছেলে, তোর বাবার কত টাকা পয়সা, নাম যশ প্রতিপত্তি, ওইসব তো হাবাতে গরিব লোকদের খাবার। কিন্তু মা, মানিক তো খুব ভালো ছেলে। আমরা তো রোজ স্কুলের পর মাঠে একসাথে খেলি। ছি ছি, তুই ওইসব বাজে ছেলেদের সাথে মেলামেশা করছিস? তোর বাবা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। ওই গরিবগুলো ওই রকমই হয়, বড়লোক ছেলে দেখলে গায়ে পড়ে আলাপ করবে, বন্ধুত্ব করবে, তারপরে সাহায্য চাইবে। কিন্তু মা, মানিক ওরকম নয়। আমাদের আরো একটা বন্ধু আছে, সুবল। ও খুব গরিব, ওর বাবা হাসপাতালে ভর্তি, তাই ও বাবার পানের দোকানে বসে। আমরা খুব ভালো বন্ধু। আমি তো ভাবতেই পারছি না খোকা, এইসব ছেলে তোর বন্ধু। ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। লোকজন জানতে পারলে যে তোর বাবার সম্মান ধুলোয় মিশে যাবে। আর শোন, বড়লোক আর গরিব কখনো বন্ধু হয় না, সব গরিব হাবাতেগুলোর ফন্দি। কিন্তু মা, সত্যিই মানিক খুব ভালো, বিশ্বাস করো। সে কত ভালো আমার জানা আছে। তোর বাবার কাছে মানিককে নিয়ে আসবি, তোর বাবা অনুমতি দিলে তবেই ওর বাড়ি যেতে পারবি, না হলে নয়। কিরে, আজ এত দেরি করে এলি? স্কুল থেকে বাড়ি ফিরে খেয়ে আসতে দেরি হয়ে গেল। তোদের বড় লোকদের ব্যাপারই আলাদা। আমাদের যখন খুব খিদে পায়, পেট ভরে জল খাই। মা বলে পেটে গামছা বেঁধে রাখতে। কাল স্কুল ছুটির পর তোকে আমাদের বাড়ি নিয়ে যাব। বাবা তোর সাথে কথা বলবে বলেছে, তারপর বাবা বলবে আমি তোর বাড়ি যাব। সত্যি আসবি তুই? হ্যাঁ, যাবার তো খুব ইচ্ছে আমার, কিন্তু বাবা তোর সাথে আগে কথা বলতে চায়। বাবা, এই যে মানিক। নমস্কার কাকা বাবু। থাক থাক, তা তুমি মানিক, দুলালের স্কুলেই পড়ো শুনলাম। আমি আর দুলাল বন্ধু। কেমন বন্ধু তা আমি জানি, তা তোমার বাবা কি করেন? আমার বাবা দিনমজুরের কাজ করেন শহরে, মাঝে মাঝে বাড়ি আসেন। দুলালকে একদিন আমাদের বাড়ি নিয়ে যেতে চাই, হাঁসের ডিমের ঝোল খাওয়াবে বলেছে আমার মা। কেন, দুলাল কি খেতে পায় না যে তোমার বাড়ি গিয়ে সামান্য হাঁসের ডিমের ঝোল খেতে হবে? না না, আমি তা বলিনি। আমি বলছিলাম আর কিছু বলতে হবে না, তোদের মতো গরিবদের আমি খুব চিনি। দুলালকে হাত করে এই বাড়িতে ঢোকার ধান্দা, তারপর সুযোগ বুঝে এটা ওটা হাতাবি, তাই না? বাবা, এসব তুমি কি বলছো? মানিক আমার বন্ধু। একদম চুপ। ছি ছি, এইসব ছেলের সাথে মেলামেশা করছিস তুই? যত সব চোর ছাচ্চোরের দল। আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নই। মুখে শুধু বড় বড় কথা, যত সব ছোট লোকের দল। যা, দূর হয় এখান থেকে। আমার বাড়ির কাজের লোক হবার যোগ্যতাও তোর নেই, সে কিনা হবে আমার ছেলের বন্ধু। বেরো আমার বাড়ি থেকে, আর যদি কখনো দুলালের সাথে কথা বলিস, মেরে ঠ্যাং ভেঙে দেব। বাবা, এসব তুমি কি বলছো? মানিক ভালো ছেলে। চুপ একদম, আর কোনোদিন তুমি মিশবে না ওর সাথে।
কেন? যা স্নান করে আয়। আচ্ছা মা, আমরা গরিব কেন? এই আবার কিরকম কথা? আমাদের টাকা নেই তাই আমরা গরিব। তবে টাকা না থাক শান্তি তো আছে। কি হয়েছে রে? আজ দুলালদের বাড়ি গিয়েছিলাম। সে কি রে, কেন? ওসব বড় লোকেদের বাড়ি যাস না বাপু। দুলাল ভালো ছেলে, ওর সাথে মাঠেই খেলা কর, ওদের বাড়ি যাস না। দুলাল আমাদের বাড়ি কখনো আসবে না মা, আমরা তো গরিব তাই। দুলালের বাবা আমাকে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। কষ্ট পাস না বাবা, এই আমাদের ভবিতব্য। বড় লোক আর গরিব কখনো বন্ধু হয় না রে। জানিস, আমাদের পোষা হাঁসটা ডিম পেড়েছে। তোকে একদিন হাঁসের ডিমের ঝোল রান্না করে দেব, সুবলকেও ডেকে নিবি। ঠিক আছে মা। আরে দুলাল, তুই এখানে চিনে এলে কি করে? মানিকের থেকে শুনেছিলাম বাজারের ভিতরে তোর বাবার দোকান। স্কুল থেকে ফেরার পথে লোকজনকে জিজ্ঞাসা করে চলে এলাম। কিন্তু তোর বাড়িতে জানলে বকবে। শোন না, আমাকে একটু মানিকের বাড়িতে নিয়ে যাবি? কেন রে? মানিক আমাকে সব বলেছে, তোর বাবা ওকে অপমান করেছে খুব। তুই আবার গেলে আবার তোর বাবা মানিককে অপমান করবে। আমি মানিকের কাছে ক্ষমা চাইতে চাই, আমাকে দয়া করে নিয়ে চল ওর বাড়ি। বাবা কিচ্ছু জানতে পারবে না। মানিক, এই মানিক। সুবল, তুই? একি দুলাল, তুই? আমার বাবার ব্যবহারে আমি অত্যন্ত অনুতপ্ত, আমাকে ক্ষমা করে দে। তুই এখান থেকে চলে যা, আমরা গরিব, আমাদের সাথে মিশলে তুই খারাপ হয়ে যাবি রে। আমার বাবার ব্যবহারে তুই কষ্ট পেয়েছিস জানি, কিন্তু বিশ্বাস কর, আমি সত্যিই তোদের বন্ধু ভাবি। কে এসেছে রে মানিক? ওমা, সুবল যে। আর তুমি? ও দুলাল, চৌধুরী বাড়ির ছেলে। ওমা, তাই নাকি? এসো বাবা, এসো, বসো। না মা, দুলাল এখানে থাকলে ওর বাবা আবার আমাদের অপমান করবেন। তুই রাগ করে থাকিস না মানিক, আমি তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দে আমায়। দুলালকে কিছু বলিস না মানিক, ওর তো কোনো দোষ নেই। তোদের মধ্যে সামাজিক বৈষম্য ভুলে ও আজ বন্ধুত্বের টানে তোর কাছে এসেছে। কাকিমা